আসসালামু আলাইকুম। আমি শাফিন। আজকে আমি চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে, যেটার কাজ হচ্ছে আমরা ফোন দিয়ে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবো। আমি জানি এটা অনেক ইজি একটা প্রসেস, বাট অনেকে এটা জানে না। যারা জানে না তাদের জন্যই আজকের এই ভিডিওটা। চলেন দেখা যাক কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। যদি আপনার ফোন নতুন হয়ে থাকে তাহলে আপনি ইজিলি যখন আপনি এতে যাবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়া মাত্র এখানেই শো করবে অপশনটা যে সাইন ইন করেন বা সাইন আপ করেন, এই ধরনের অপশন শো করবে। আর যেহেতু আগে পরে যদি আপনার অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে যেভাবে ওপেন করতে পারবেন ওইটাও দেখা দিচ্ছি। আপনি নতুন ফোনেও ওইভাবে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। সো চলে যাবেন হচ্ছে সেটিংসে যাওয়ার পর চলে যাবেন হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক, অ্যাড অ্যাকাউন্ট। এই যে অ্যাড অ্যাকাউন্ট অপশনটা দেখতে পাচ্ছেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করবো হচ্ছে গুগল ক্লিক করার পর এরকম একটা অপশন দেখাবে যেখানে হচ্ছে ভেরিফাই যাবে। আপনার ফোনে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে এই পাসওয়ার্ডটা দিতে হবে, লক স্ক্রিনের পাসওয়ার্ডটা আর কি। তারপর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে যদি আপনার ইমেল থাকে তাহলে দিতে বলতেছে, আর নিচে একটা অপশন দেখাচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। কারণ আমার কাছে কোনো অ্যাকাউন্ট নেই, আমি এটা যদি বলি তাহলে আমি কী করবো, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস, আমি ফর মাই সেলফ খুলবো। যেহেতু আমরা বিজনেস পারপোজে অ্যাকাউন্টটা খুলছি না, এটা জাস্ট পার্সোনাল ইউজেজের জন্য খুলছি। সো এখন আমি যেটা করবো, ফর মাই সেলফে ক্লিক করবো। ফর মাই সেলফে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নাম চাচ্ছে, তো আমি এখানে নাম দেবো। আমি কি আমার নাম দিয়ে খুলবো? আমার নাম দিয়ে অলরেডি খোলা আছে, তো এই জিমেলটা ফালানো যাবে। সো আমি আমার নাম দিয়ে খুলছি না, আমি জাস্ট একটা নর্মাল যে কোনো নাম দিয়ে খুলছি। র্যান্ডমলি একটা নাম চুজ করি, ABCDEFGHI যেগুলো মানে পিঙ্কি দিয়ে খুলবো না, নিলয় দিয়ে খুলবো। নিলয় লাইক হালদার ওকে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডেট মান্থ চাচ্ছে, তো অবশ্যই আমি কি করব 01 জানুয়ারি। এখানে আপনি অবশ্যই আপনার যেটা রিয়েল ডেট অফ বার্থ সেটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে কি মনে থাকে। অনেক সময় যদি জিমেল মানে জিমেলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে ওই টাইমটায় কাজে দেবে। তারপর হচ্ছে সাল দেন 1996 দেন, জেন্ডার ফিমেল না মেল। সো নেক্সট, ছেলে হলে অবশ্যই মেল আর মেয়ে হলে ফিমেল। দেন আদার যদি কেউ থাকে তাদের জন্য অপশন আছে এখানে কাস্টম করার। সো মেল, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে শো করছে, আমায় সাজেস্ট করতেছে যে আমি কোন ধরনের জিমেল নেমটা ক্রিয়েট করতে চাই। সো আমি যদি এখানে দেই যে ক্রিয়েট ইয়োর ওন জিমেল অ্যাড্রেস, দেন আমি তাহলে ক্রিয়েট করতে পারবো। সো আমি চাচ্ছি যে ওদের দেওয়া সাজেশন আমি নেব না, আমি নিজেই ক্রিয়েট করবো। সো আমি এখানে ক্লিক করবো ক্রিয়েট ইয়োর ওন জিমেল অ্যাড্রেস। তো আমি এখানে দেবো নিলয়, যেহেতু খুলছি তাহলে নিলয় 2114। জাস্ট র্যান্ডমলি এরকম নাম দেবেন যাতে করে হচ্ছে ইজিলি নিয়ে নেয়। তো আমি এটা দেওয়া মাত্রই নেক্সটে ক্লিক করলাম, নেবে না। সো আমি আর একটু কঠিন করতে পারি এটা দিয়ে, 78811 দিস ওয়ান 78811। সো আপনি এটা হচ্ছে নেবেন। তো এখন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, স্ট্রং পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড কীভাবে স্ট্রং হয় সবসময় মনে রাখবেন, পাসওয়ার্ড স্ট্রং করতে হলে আমাদের অবশ্যই এই ধরনের অ্যালফাবেট ব্যবহার করতে হবে, এবং তারপর হচ্ছে নাম্বারও ব্যবহার করতে হবে। সো আমি পাসওয়ার্ডটা যেভাবে ক্রিয়েট করছি আপনারা সবসময় চেষ্টা করবেন এভাবে ক্রিয়েট করার জন্য, তাহলে পাসওয়ার্ডটা সিকিউর এবং স্ট্রং হয়। যেমন নিলয় দিয়ে খুলেছি, আমি জাস্ট একটা র্যান্ডম একটা পাসওয়ার্ড চুজ করবো, যেটা হচ্ছে আমি অবশ্যই ফার্স্টের লেটারটা ক্যাপিটাল রাখবো। তো এর জন্য আমি লাইক অ্যাডমিন দিলাম, অ্যাডমিন @ দেন আমি যে কোনো একটা নাম্বার চুজ করলাম। এভাবে যদি আপনি পাসওয়ার্ড দেন হবে কি, পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে, আর ইজিলি কেউ পাসওয়ার্ডটা দেখেই আপনার টাইপ করতে কষ্ট হবে। সো আমি এভাবে নিলাম। 8 ডিজিটের পাসওয়ার্ড তো মূলত চাই, বাট আমি একটু বেশি দিলাম, এটা যার ব্যক্তিগত ব্যাপার। তারপর আমি নেক্সটে ক্লিক করব। সো দ্যাট ইজ ফোন নাম্বার চাচ্ছে, আমার কোনো দরকার নেই ফোন নাম্বার দেওয়ার, কারণ আপনাদের দেখানোর পরে এই জিমেলটা আমি ইউজ করবো না। সো আমি স্কিপ দিয়ে দেবো। আর আপনাদের যদি মনে হয় নাম্বার দরকার, দেন আপনি আপনার নাম্বারটা দিতে পারেন। নাম্বার দিলেই ভেরিফাই যাবে। ভেরিফাই চাইলে আপনার সিমে একটা মেসেজ যাবে, ওটিপিটা দিলে আপনার নাম্বারটা জিমেলের সাথে অ্যাড হয়ে যাবে। সো আমি এখন যেহেতু নাম্বার দিচ্ছি না, আমি স্কিপে ক্লিক করব। দেখতে পাচ্ছেন নেক্সট দিলে আমার অ্যাকাউন্টটা হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আই অ্যাগ্রি। সো দ্যাট মাচ ইজি, খুবই ইজি একটা প্রসেস। আমার জিমেল অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি আমার জিমেল অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। সো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে যে কটা জিমেল দেখাচ্ছে, সো এই যে লাস্টেরটা, তো আমার জিমেল অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে।
খুবই ইজি একটা প্রসেস, আমি জানি সবাই পারবেন। আর যারা পারেন না তাদের জন্য এই ভিডিওটা, আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং দোয়া করি সবাই ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন যেন ভালো থাকি। আসসালামু আলাইকুম।